ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। বরং ভারতের যে একটা আধিপত্যকামী মনোভাব রয়েছে, ভারতের যে একটা আগ্রাসী মনোভাব রয়েছে, আমরা যেটা বলবো সেটা করবে, কিন্তু বাংলাদেশের মানুষের যে তাদের যে মানে জাতীয়তাবাদী চেতনা, তার যে দেশপ্রেম, তার যে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা এবং নিজেদের যে অর্জন, গণতন্ত্রের অর্জন, স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন, সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে অথবা তারা সেটা বুঝতে চায় না। সেটা বুঝতে চায় না বলেই তারা এই জিনিসগুলো করতে চায়। এই যে দেখুন না, আমি সংবাদেই পড়েছি, আমাদের দেশের মাছ ধরা জেলে, তাই না, তাদেরকে প্রতারণা করে তারা নিয়ে গিয়ে সেখানে তাদের সাথে খারাপ ব্যবহার করেছে এবং গ্রেপ্তারও করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে। তো ভারতের কাছ থেকে তো এটা প্রত্যাশা করা যায় না, কারণ যেখানে গণতন্ত্র আছে সেখানে আইনের শাসন থাকবে, সবার ক্ষেত্রে সেই আইনের শাসন। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে ওরা কোনো আইনের শাসন মানে না, ওরা একটা আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করে। আপনারা দেখেছেন গতকাল গেছে ফেলানি হত্যা দিবস, একটা কিশোরীকে কিভাবে হত্যা করে বিএসএফ আপনার কাঁটাতারের বেড়ার উপর ঝুলিয়ে রেখেছে, এইভাবে একটা ঘটনা। অথচ ওরা কিন্তু বাংলাদেশে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে। মিথ্যা ন্যারেটিভটা কি? মিথ্যা ন্যারেটিভ তৈরি করে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর মানে জুলুম হচ্ছে, কিন্তু ওরা যখন সীমান্তে গুলি করে তো ওখানে মুসলমানও মারা যায়, হিন্দুও মারা যায়। আপনার কি স্বর্ণা রানী দাস, আপনার কুলাউড়া মৌলভীবাজার, তাকে গুলি করে হত্যা করেছে না বিএসএফ। তারপর জয়ন্ত আপনার ঠাকুরগাঁয়ে, তো ওটা কি? বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সংঘাত হয়েছে 5ই জানুয়ারির পর, কি বলে 5ই আগস্টের পর, সেখানে হয়তো আওয়ামী লীগের কোনো নেতা, সে হয়তো হিন্দু ধর্ম সম্প্রদায়ের হতে পারে, আঘাতপ্রাপ্ত হয়েছে। বিএনপির 2-3 জন লোককে তো মেরেই ফেলেছে 5ই আগস্টের পর, গোপালগঞ্জে একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে মেরে ফেলেছে। কিন্তু এখানে কোনো সাম্প্রদায়িক কোনো সংঘাত হয়নি। এই যে পুরান ঢাকা হামিদুল আছে না, এখানে কিভাবে দেখেছেন আপনারা পূজা মণ্ডপগুলো গত দুর্গা পূজার সময় আমাদের লোকরা কিভাবে পাহারা দিয়েছে, অথচ ওরা মিথ্যা অপপ্রচার করে গেছে। অথচ আমাদের দেশের প্রতি তাদের যে বৈরী আচরণ, আগ্রাসী আচরণ, আমাদের সীমান্ত রক্তাক্ত সীমান্ত করে রেখেছে ভারত।